অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন পরিষ্কারভাবে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দিলেন কারা অন্নপূর্ণা ভান্ডারের বা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এবং কবে থেকে তা পাবেন, এবং নতুনরা যারা ভাবছেন এই যোজনার অন্তর্ভুক্ত হবেন তারা কিভাবে এই যোজনার অন্তর্ভুক্ত হবেন, কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করবেন এবং অফলাইন করবেন না অনলাইন করবেন, সেই সমস্ত যে সমস্ত বিভ্রান্তি তৈরি হয়েছিল বা ছড়িয়েছিল তা একদম স্পষ্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এবং কবে থেকে টাকা পাবেন। সেই সমস্ত বিষয় একেবারে স্পষ্ট করে দিয়েছেন, আর কোনো বিভ্রান্তি নয়, একেবারে পরিষ্কার করে তিনি জানিয়ে দিয়েছেন কিভাবে এই অন্নপূর্ণা যোজনার টাকা একেবারে সরাসরি ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হবে এবং কবে থেকে আপনারা সেই টাকা হাতে পাবেন। যারা জানতে চাইছেন তারা একটু ধৈর্য ধরুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই যে সমস্ত বিভ্রান্তকর তথ্য সামনে আসছিল বা বিভ্রান্তি তৈরি হয়েছিল সেইগুলি পরিষ্কার হয়ে যাবে। আপনারা বুঝতে পারবেন কারা এই অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্ত হচ্ছেন এবং কারা পাচ্ছেন এবং কতদিনের মধ্যে, যারা নতুনরা এই যোজনার অন্তর্ভুক্ত করতে চাইছেন তাদের নাম কতদিনের মধ্যে এবং কিভাবে তারা এই অনলাইন প্রক্রিয়া বা অফলাইন প্রক্রিয়ায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। বুধবার অন্নপূর্ণা ভান্ডারের বা অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। ফর্ম ফিল আপ করে জমা দিলেই মিলবে ৩,০০০ টাকা। অফলাইন অনলাইন দুইভাবেই আবেদনের সুযোগ পাবেন উপভোক্তারা। বুধবার এই আবেদনের ফর্ম প্রকাশ হয়ে গেছে এবং এই প্রকাশ হয়ে যাবার পরই আপনারা এই প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। উপভোক্তারা ১ জুন ২০২৬ থেকে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন জানাতে পারবেন। আগামী ৯০ দিন ধরে চলবে একটা প্রক্রিয়া। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে। অলরেডি অনেকেরই হয়তো আধার লিঙ্ক করা আছে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক, এটা একেবারেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। ভোটার, স্থানান্তরিত ভোটার, বাদ পড়া ভোটার এবং এসআই ২০২৬ চলাকালীন চিহ্নিত অনুপস্থিত ভোটারদের নাম লক্ষ্মীর ভান্ডারে থাকলেও তার সোজাসুজি অন্নপূর্ণা ভান্ডারে স্থানান্তরিত হবে না, অর্থাৎ তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। যে মাসিক ৩,০০০ টাকার কথা বলা হচ্ছে তাদের অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকা ঢুকবে না। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে এসআইআর ছাড়াও খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া ভোটার, শুনানির পর বাদ পড়া ভোটার, ভোটার স্লিপ বিতরণের সময় মৃত, স্থানান্তরিত বা বাদ পড়া হিসাবে চিহ্নিত হয়েছেন যেসব ভোটার, তাদের নামও কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারে থাকলেও তা সোজাসুজি অন্নপূর্ণা ভান্ডারে স্থানান্তরিত হবে না, অর্থাৎ তাদের নাম বাদ যাবে। এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন ততই বেনিফিট মিলবে। এই প্রকল্পের প্রক্রিয়া শুরু হবে এই দিন থেকে, অর্থাৎ বুধবার থেকে এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। যতক্ষণ না প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার চলতে থাকবে, মানে যতদিন না এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে ততদিন পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন। এবং সব থেকে বড় বিষয় আরেকটা পরিষ্কার করে দিয়েছেন, অফলাইন এবং অনলাইনের মাধ্যমে তো এই যোজনার নাম অন্তর্ভুক্ত করা হবে নতুনদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যারা করতে পারবেন না তাদের বাড়ি বাড়ি গিয়েও কিন্তু ফর্ম ফিল আপের প্রক্রিয়া দেখা হবে। বিডিও এবং জেলা প্রশাসন এবং পুরসভার পক্ষ থেকেও কিন্তু প্রশাসনিক আধিকারিকদের এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন। যারা ভারতীয় নয় বা ভারতীয় ভোটার তালিকায় যাদের নাম নেই, আবার বলি সিএএ অ্যাপ্লিকেন্ট অথবা অ্যাডজুডিকেটের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন তারা কিন্তু ব্যতিক্রম। সেক্ষেত্রে এই বিপুল সংখ্যক লোককেও লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হচ্ছে। তাই অর্থনৈতিক স্বচ্ছতা, পশ্চিমবঙ্গে বসবাসকারী আমাদের মা বোন দিদি যারা উপযুক্ত এবং যারা এই অর্থ পেয়ে আর্থিক নিরাপত্তা পান, কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম বা অর্থ দেওয়া উচিত বলে আমাদের বর্তমান মন্ত্রিসভা মনে করে। তাই আমরা আজকে একটি ফর্ম লঞ্চ করছি। এটি আমাদের মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর, যার পূর্ণমন্ত্রীর মর্যাদায় আছেন মাননীয়া অগ্নিমিত্রা পাল মহোদয়া,
তার দপ্তরের মাধ্যমে, এটি নোডাল দপ্তর, কিন্তু কাজটা যেহেতু খুব পরিধি ব্যাপক, তাই মুখ্য সচিব, অর্থ সচিবের নেতৃত্বে পুরো প্রশাসন অর্থাৎ জেলা শাসক, বিডিও, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সিও এবং কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররাও এতে যুক্ত থাকবেন এবং হোম পার্ট ডিপার্টমেন্টও এর সঙ্গে যুক্ত থাকবেন। ভোটার তালিকা তৈরি করা সহ আমাদের যারা আধারের কাজ করেন তারাও যুক্ত থাকবেন, অর্থাৎ ওয়েবেল, আইটি সবাই মিলে একটি পরিচ্ছন্ন তালিকা কেবলমাত্র উপযুক্ত যারা প্রাপক তারা পাক, আমরা এটা চাই। যেহেতু প্রসেসটা একদিনে সকলেই ফর্ম ফিল আপ করতে পারবেন না এবং ফর্ম ফিল আপে একটু আমাদের ফর্মে আমরা একটু ডিটেলসে চেয়েছি, কারণ আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকাও দিতে চান এবং ফ্যামিলি ডাটাটাও সংগ্রহ করতে চান, কারণ আরো নানাবিধ কর্মসূচিতে আমরা এই পরিবারগুলিকে সহযোগিতা করতে চাই কেন্দ্রীয় এবং রাজ্যের বিভিন্ন স্কিমে এবং তাদেরকে সক্ষম করতে চাই। যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে, আমরা চেষ্টা করছি আগামী ২ তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন, আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিং এর পরে আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। প্রথম কার্যক্ষেত্রে ১ তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা, জুন মাসের, কিন্তু যেহেতু এনরোলমেন্ট করতে হবে সেই জন্য আমরা আরো ২ দিন হাতে নিয়ে ৩ তারিখে আমরা আপনাদের জানিয়ে দেব। মানে প্রোগ্রাম হবে, যতজন করতে পারবেন, এই কালকে ছুটি আছে, শুক্র থেকে মঙ্গলবারের মধ্যে যতটা এনরোলমেন্ট হবে। তো এটা প্রসেসটা ডেলি চলবে। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। অর্থাৎ যদি পরিষ্কারভাবে বলতে হয় যে লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা, অবশ্যই যেটা জানানো হয়েছিল, লক্ষ্মীর ভান্ডার প্রাপকরাই কিন্তু টাকা পাবেন, সেটা যেমন জানানো হয়েছে সেরকমই জানানো হচ্ছে যে একটা উদাহরণ দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদাহরণ দিয়েছেন যে ২ কোটি প্রায় ২০ লক্ষর মতো মানুষ বা মহিলারা এই লক্ষ্মীর ভান্ডার পান, কিন্তু ২ কোটি ২০ লক্ষ এই মহিলারাই কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন? সেটা নিয়ে তিনি ধোঁয়াশা কিন্তু দূর করে দিয়েছেন যে না, এখানে অনেকজন বাদ যাবে। তার কথায় প্রায় ৩০ লাখের মতো মহিলারা বাদ যাবেন, যাদের নাম কিন্তু ভুয়ো হিসাবে এই লক্ষ্মীর ভান্ডারের নাম তোলা হয়েছিল, তাদের নাম কিন্তু বাদ যাবে। এই প্রসেসিংটা, এই এনরোলমেন্টের প্রসেসিংটা যেহেতু দীর্ঘমেয়াদী, যেটা চলতে থাকবে, তাই লক্ষ্মীর ভান্ডার এখনই বন্ধ হচ্ছে না। লক্ষ্মীর ভান্ডার প্রাপক যারা, তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন এবং যতদিন না এনরোলমেন্ট হচ্ছে তাদের নাম এই অন্নপূর্ণা যোজনায়, লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় যতদিন না পর্যন্ত স্থানান্তরিত হচ্ছে ততদিন পর্যন্ত এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু আপনারা পাবেন। ধীরে ধীরে এনরোলমেন্ট হবে। এই ৯০ দিন তিনি সময় নিয়েছেন, এই ৯০ দিনের মধ্যে তিনি লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনার মধ্যে নাম কিন্তু স্থানান্তরিত করবেন এবং তার মধ্যে কিন্তু ঝাড়াই বাছাই চলবে। যাদের নাম এনরোলমেন্ট হয়ে যাবে তারা অবশ্যই ৩রা জুন থেকে টাকা পেয়ে যাবেন, সেটাও কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। এবং ৯০ দিনের মধ্যে যাদের কথা বলেছেন, নতুন যারা আছেন তাদের নাম কিন্তু এনরোলমেন্ট হবে, তাদের নামও কিন্তু তারা তুলতে পারবেন অফলাইন এবং অনলাইন। এই প্রক্রিয়ায় কিন্তু দুটো প্রক্রিয়াতেই কিন্তু চলবে নাম নথিভুক্তকরণের কাজ। তারা নতুনরা যারা ভাবছেন অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করবেন তাদের নাম, তারা এই দুটি প্রসেসের মাধ্যমে কিন্তু নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। আর যারা অলরেডি লক্ষ্মীর ভান্ডারের নাম আছে তাদের এনরোলমেন্টের কাজ চলছে। যেভাবে এনরোলমেন্ট হবে, যতজনের এনরোলমেন্ট হবে এই ৯০ দিনের মধ্যে তারা সেইভাবেই কিন্তু টাকা পেয়ে যাবেন। অতএব মুখ্যমন্ত্রীর কথা অনুসারে কিন্তু এনরোলমেন্টের কাজ চলছে। ৯০ দিন তিনি সময় চেয়ে নিয়েছেন, এই ৯০ দিনের মধ্যেই কিন্তু একেবারে লক্ষ্মীর ভান্ডার থেকে সরাসরি নাম অন্নপূর্ণা ভান্ডারে স্থানান্তরিত হবে প্রাপকদের নাম।
যারা বাদ গেছে তাদের বাদ দেওয়া হবে, একটা ফ্রেশ তালিকা তৈরি করা হবে এবং এই তালিকা অনুসারে পরবর্তীকালে অন্নপূর্ণা যোজনার যে মাসিক ভাতা সেটা পেয়ে যাবেন প্রাপকরা। যতদিন না পর্যন্ত আপনার নাম এনরোলমেন্ট হচ্ছে, আপনি যদি বৈধ প্রাপক হন তাহলে আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ততদিন পর্যন্ত পাবেন। আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডারে ঢুকে গেলেই, এনরোলমেন্ট হয়ে গেলেই আপনি আবার টাকা পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে। নতুনদের জন্য বলা হয়েছে, নতুনদের জন্য তারা নাম নথিভুক্ত করতে পারবেন, অফলাইনেও করতে পারবেন এবং অনলাইনেও করতে পারবেন। কিন্তু এই গোটা প্রক্রিয়াটা একেবারে ঝাড়াই বাছাইয়ের মধ্যে হবে। যারা যোগ্য প্রাপক তারাই কিন্তু এই যোজনার টাকা পাবেন।